এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআন দেয়া যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের কোরআনের নেতাগুলা কেমন হবে, আর কোরআন যারা গ্রহণ করবে তারা কেমন কর্মী হবে? এই জিনিসটা আমাদের দেখার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে, তখন এই বাংলাদেশের একজন নেতা কেমন চরিত্রের মানুষ হবে, তার চাল চরিত্র কেমন হবে, আর যারা কোরআন অনুযায়ী চলবে তখন তাদের অবস্থাটা কেমন হবে, এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবীকে যিনি হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, তার নাম হলো হযরত ওমর। কিন্তু আল্লাহর কোরআনের পরশে এমন একটা ভালো মানুষ হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। মসজিদের মেম্বারে বসে হযরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, আমার নফস আমাকে ধোকা দিয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার খান্নাস আমাকে বলেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, বর্তমানে আমি কি, এইটা কোনো মানুষ নয়, অতীতে কেমন ছিলাম, ভবিষ্যৎ আমার কি হবে, এই চিন্তা যারা করবে তারাই প্রকৃত মানুষ হবে। আমার কথাকে খেয়াল করলেন? আমি বর্তমানে চেয়ারে বসে যদি বলি, কি হনু রে, আমার অতীতের খবর কি? অতীত আমার শ্বশুর বাড়ি কিন্তু শিবগঞ্জ। আমি অতীতে রাস্তায় রাস্তায় খাতা নিয়ে ঘুরতাম, রাস্তায় রাস্তায় কোনো টুপিওয়ালা মানুষকে দেখলে বলতাম, ভাই আমাকে একটু দাওয়াত দেন তো, ওয়াজ করে পারি। তখন না না, আমরা যে বক্তার কাছে যাচ্ছি তার কাছে আগে যাই। 10 জনকে বললো, একজন আমাকে দাওয়াত দেয় না, ঘুরে ঘুরে আমি দাওয়াত পাইনি। এটা হলো আমার অতীত। আর আমার বর্তমান হলো, দাওয়াতের ঠেলায় আমি 3 তলা লুকা থাকি, সিসি ক্যামেরা দিয়ে দেখি। আর আমার মাদ্রাসার মুহূর্তে আমি সেটাকে বলি, যেভাবেই হোক ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার তারিখ লওয়ার কোনো জায়গা নাই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো, মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে, রঙিন কাপড় খসে সাদা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতন মুড়াইয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমার অতীত আমি কি ছিলাম, ভবিষ্যতে কোথায় যাব, বর্তমানে কি হনু রে? ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল চড়াইতে গেলে বিকেলবেলা যখন ফেরত আসতাম, খালা আমাকে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগলের পাল গোনা দিকে 2-4টা ছাগল কম, আমি আবার দৌড় দিতাম। ওই পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছ, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আজকে আমাকে এত সম্মান আপনারা দিচ্ছেন, এটাই কালো মানুষের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলাই। জোরে কোন কথা বলেন না কেন? আজকে সেই কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চলাতে হয়, দান সাদকা দিয়ে চলাতে হয়, আর একদম বাকদম কলডম সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, সেখানে সরকার হাজার হাজার কোটি টাকা বেতন দেয়। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমান, আর শয়তানের দিন নাই। আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা নিজের চোখে দেখতে চাই। জোরে কোন কথা ঠিক? সমস্ত প্রাইমারি হাফেজি মাদ্রাসা করা হবে। কি মনে করতেছেন? একদম বাকডম আইরা আইটিয়ে নায়া ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না থেকে ভোদন নাচে, একটা শয়তানি শিক্ষা মুসলমানের জমিনে চলবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জয় বলেন কথা ঠিক কিনা?
কতদিন এভাবে চলবেন? এখন আগামীতে আমাদের শুভ দিন আসতেছে। আপনার তো বসে আছেন খালি বিয়ার হাটে আর এই শিবগঞ্জের মধ্যে। এই মানুষটা গোটা বাংলাদেশ ঘুরতেছে, গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি। এবার কোরআনের যে জোয়ার উঠেছে, এই জোয়ারকারকে থামাবার পারবে না। জোরে কথা ঠিক না? তাই সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখনই চিন্তা করে নেন, শয়তানের পক্ষে থাকবেন না কোরআনের পক্ষে থাকবেন, সিদ্ধান্ত নেন। আপনার মতো মানুষ যদি কোরআনের পক্ষে না থাকে, আল্লাহর কোনো ক্ষতি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি যদি কোরআনের পক্ষে আসেন, আপনারই লাভ হবে। এই কোরআনটা আসলে কেমন, এই কোরআনের পাওয়ারটা কেমন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আপনারা কিন্তু আইছেন কোরআন শোনার জন্য না। আর ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কোনো কিছু না কইরা মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না, আমি জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। মুসলমানের জাতির পিতাকে যারা বলবেন না মুখ বন্ধ করে থাকবেন। এই সময় যদি মুখ বন্ধ করে থাকে, খবর আছে মানে মরার 2 ঘন্টা আগে মুখ বন্ধ, কেন করতে করতে জীবন থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা উচ্চারণ করে যদি মারা যায়, শুধু কলেমা মুখে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সব। ওই যে দেখেন, ওই যে একটা আছে, ওই আমাকে খেয়াল করে টার্গেট মারছে, ওই যে খারাপ হয়ে আছে, দেখেন ওদের পিছনে। না, ওই খারাপ হয়নি, ওর কোনো দোষ নাই, দোষ হলো ওর মায়ের। কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, এত মানুষ থাকতে আমার সঙ্গে টার্গেট মারে, তার মানে এত ছোট অবস্থায় টার্গেট মারে, ওই বড় হলে তো গুলি মারবি। জোরে কোন কথা ঠিক না? ওই ছোট বাচ্চারা নিয়ে এসে আদর করে বসে দেন। কি বুঝতেছেন? আমাদের জাতির পিতার নাম কি? এতগুলো মরদ মানুষ, মুসলমান মানুষ বাড়ি, এটা কি হিন্দুরা আছে নাকি রে? আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসার বলে, আসল না নকল? ওমর ফারুক চুমকে উঠছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা কোনোদিন মহাস্থানে যাবে। মহাস্থানে যায় বাবা, আমার বাচ্চা হচ্ছিল বাবা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
আপনার বলেন তো সুলতান বলকি মহেশ্বর পরশুরামের সাথে কি করছে? কি করছে? বাতিলকে উৎখাত করে হকের বাতি জ্বালাইছে। আর পরশুরামের গোষ্ঠীরা ওইখানে গাঁজা খায়া মেলা বসায়। জোরে গান কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে মহাস্থানে কোনো গাঁজার আসর চলবে? কি মনে করতেছেন গাঁজা খাবো? একটু মনোযোগ দেবেন। রাখাল বলতেছে রে তুমি যদি মুসলমান হও, মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম মুসলমানকে আপনারা বাংলাদেশে দেখেন নাই? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? উমর ফারুক চোখের পানি বের করে কান্দে আর মনে মনে কয় আল্লাহ, কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। উমর ফারুক বলে রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। আপনার বলেন যে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন যারা আওয়ামী লীগ করেছে এখন দেখতেছে সব বড় বড় নেতা পলে গেছে, চামচাগুলা খেলা হাউমাউ করতেছে। আমি তাদেরকে বলি তোমরা যদি বুঝতে পারো আওয়ামী লীগ দল করা ভুল হয়ে গেছে তাহলে এখন তওবা করো। তওবা করে ভালো একটা দলে ভর্তি হওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? যে লোকটা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ওই ওয়াক্ত নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, আপনারা কি জানেন যারা নামাজ পড়ে নাই তাদের রেজাল্ট কি? রাসূল বলেছে লা সলাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাত লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা মাগরিবের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এরা কিন্তু নামে মুসলমান কিন্তু কামে হলো কাফের। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই মুহূর্তে যদি তারা নিয়ত করে, এই মুহূর্তে যদি তারা মনে মনে নিয়ত করে আল্লাহ ফজরের নামাজ থেকে আর বাকি নামাজ বাদ দিব না, আল্লাহ বলে বান্দারে নিয়ত করার সঙ্গে সঙ্গে তোর তওবা হয়ে গেল, আমি আল্লাহ তওবা কবুল করে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব পাপকে মাফ করে দিলাম। এখন বলেন ভুল করে যদি আমরা মাপ চাই মাপ পাওয়ার সুযোগ আছে না নাই? রাখাল বলে পথিক চাওয়ার ব্যাপারে যখন ভুল স্বীকার করেছো তুমি তওবা করো। উমর ফারুক বলে রাখাল ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর ফারুক বলে রাখাল আমি মূর্খ এই কথা তোমাকে কে কইল? রাখাল কয় আমি বুঝি না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। ডক্টর কামাল যতই সংবিধান লেখুক 18 সালে সিলেটের শাহজালাল মাজারে আর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে গেছিল, আপনারা জানেন? এদের শিক্ষিত মানুষ জানবে। বাবার দরবারে বলছে বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি। ভোটার দাঁড়াচ্ছ কার কাছে? আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চাওয়া লাগবে কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে যায় সে যত বড়ই ডক্টর কামাল হোক সে হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক না, তুমি হলো মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এশার নামাজ যারা পড়েছেন ঠিক মতো আমরা হয়তো পড়তে পারি নাই, তওবা করলে কোনো অসুবিধা তাহলে সবাই আমার সঙ্গে তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে, যুবকেরা সবাই পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। উমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে রাখাল হাসার কারণ কি? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে।
যেই কইছে মুনাফিকি, বুঝলেন, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল কই এত গরম হোস করে তুই? রাখাল কি জানে এটা? কে জানে? তাই তুই এত গরম হোস কেন? তুই চিন্তা করে দেখ, লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের সাথে মনের মিল নাই। তুই সত্যি করে বলতো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনার এক মাহফিলে ওয়াজ করে কেবল নিচে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কসকসা নোট এনে হাতের মধ্যে হুজুর দোয়া করেন। টাকা পকেট থেকে বলি, বাবা কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা, তুই তো জানিস না রে, আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে কোনো পুত্র দেয়নি। প্রথম মেয়ে যখন হলো, পরের বার বইয়ের পেটে যখন বাচ্চা আইলো, আমি খুবই কান্দিছি, আল্লাহ একটা মেয়ে তো দিছো, একটা ছেলে দাও। আমার দোয়া দে, আমার বইয়ের পেটেটাই পুত্র না হয় তো তোর বইয়েরটা হবে। তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে টাকা দিলেই মারতেছে, দৌড়ে আমরা কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে কোন কার কাছে? রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ি গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আবার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? কাকে বলতেছে? হযরত উমরকে রাখাল বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ্দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা দিরহাম দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ গো আজকে আমি বাস্তব কোরআন রাখালের মধ্যে রেখেছি, আসলে রাখাল না, রাখাল যেন তোমার বাস্তব কোরআন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকবে। কেউ না দেখলেও কে দেখতেছে? আর আসলে নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই, চারিদিকে তাকায়, তাকে দেখে কেউ নাই, আস্তে করে বসে কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখেনি। সকালবেলা ভোট হয় দিনের বেলা, আর গল্প করতেছে সকালবেলা, তুই রাত্রে কয়টা মারছো? তো ভাই রে মার্কা ঠিক মতো দেখা যায় না তো, এই জন্যে মোমবাতি জ্বলে নৌকা মার্কা 100টা মারছি ভাই। 5 লাখের মোমবাতি জ্বলাচু করে আমি মোবাইলের বাতিতে 200টা মারছি রে, খালি মার্কার চিটচিন চিটচিন। কেউ দেখে আরে পাগলা দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কে? তখন 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এরা যে গল্প করতেছে কেউ দেখেনি, তাহলে আমরা 2 ফেরেশতা কি করতেছি?
তখন আপনারা বলেন দুই কান্দে দুই ফেরেশতা কি করতেছে? দেখেনি, লেখেনি তো লেখবার যখন যাচ্ছে তখন বলতেছে আল্লাহ একজন বাপের বেটা একটা ভোট দিবি, কিন্তু এরা যে 200টা দিল, এরকে বাপ কয়টা? আল্লাহ বলতেছে যারা একের অধিক ভোট দিল তারকে ওটি লেখা তো জাউরা। কি লেখা তো? জাউরা। যারা একটার বেশি ভোট দিয়েছে এরা কেউ বৈধ সন্তান না, এরা হলো জাউরা সন্তান। কথা বল না, কথা বল না। তোর বাপ কয়টা, তুই ভোট দিল কয়টা? মনে করতেছেন আপনি ছাড় পাইয়া যাবেন? ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। জাগা মতো সিল হবে কি হবে না কথা বলে? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দের বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। এমন সময় রাখাল পিছনে এসে বলতে পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর জেলখানায় বন্দি থেকে হাসপাতালে ভর্তি করা হলো। আপনারা বলেন তো এরপরেও আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? একটা চাহিদা নাই? চাহিদা নাই? তুমি একটা রোদে পুড়ে পুড়ে উর্দু সরাও, তোমার একটা ভালো খাওয়া নাই, ভালো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআনে চলো রাখাল, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি মূর্খ মানুষ ভাই রে, আমি মূর্খ রে ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে। রাখাল বলে তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বুঝাইলাম, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাইজান, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। কি চাহিদা? উমরকে দেখা না, একটা ভালো নেতা দেখা রে পাগলা, আগামীতে সবাই ভোট চাবার আসবি। নামাজের সময় হলে যেই নেতা নামাজ পড়াবার পারবি, কতগুলা নেতা পড়বি, কতগুলা পড়াবি, কোনটা ভালো নেতা একটু খেয়াল করে শুনবেন। আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, এক নজর। জোরে কোন কয় নজর? আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে দেখতে পাইলে দুনিয়ার আশা আমার শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা ছফ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। আচ্ছা এটা কিছু না, এটা কিছু না, এটা মনে করছেন কোনো ফতুয়া, কোনো ফতুয়া নয়, কোনো নিষেধ নেই। আগেকার দিনের কাগজ দিলে মনে হচ্ছিল আপনাকে শিবগঞ্জের মধ্যে খামটা নাই, খামটা ওই খামটা নাই। আরে শিবগঞ্জই তো, কি চোখ আর পিছক উপজেলা শিবগঞ্জ না।
আয় হায়, আগে ওয়াজ করবার গেলে চারিদিকে আগে তাকে ওয়াজ করা লাগতো। বাড়ির থেকে বউ বলে দিত, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো যদি থাকে, আর হাসিনার যদি ক্যাডার থাকে যারা আল্লাহ রাসূলের চাইতে হাসিনাকে বেশি ভালোবাসে, এইরকম কিছু বেজন্মা ছিল না? তখন বেজন্মা, এই শালা বেজন্মরা আল্লাহ রাসূল ছিল না, কাল হাসিনা। এইরকম ক্যাডার যদি থাকে তাহলে তেল তেলা বাস করবেন, তেল তেলা, ধরা যান না পড়েন। আমাদের একটা বক্তার বউ আজরাইল ধরবি এ কথা মনেই নেই, খালি পুলিশ ধরার চিন্তা নিয়ে ব্যস্ত। আরে এই স্লিপ দিতে মনে করছেন সেই স্লিপ? এখন আপনাকে শিবগঞ্জ থানার কোন ওসি আসুক না, কত বড় বাপের বেটা। মাহফিল কোন নেতাই আগে আমাকে হাতত বল আসলে কিন্তু প্রয়োগ করিনি, এখন বল খালি সাইজ মতো মারমো। তোর এখন কথা ঠিক না? আমরা কি কাউয়া কাদের মতন মাজা ভাঙ্গা মনে করছেন? শালা দুইজন ঠেলা ধরে তুলে দেয়, মাইক পায়, খেলা হবে খেলা হবে। এরা খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার কি বিশ্বাস হয়নি? তাহলে আমি কোরআন শরীফ পড়ি। এবার হযরত ওমর রাখালের কাছে কোরআন শরীফ পড়ে বিশ্বাস করাচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল এখন বিশ্বাস হয় না? মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দেবে। রাখাল খালি মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, হাসিস কেন? বলে, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই বলতিস, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোর কোন জায়গাত বাজায়? যে আমার শাহ আলম ভাই 1 লাখ টাকা বাকি দিয়ে গেল, জোরে কোন কথা ঠিক কিনা? লগত 50,000 টাকা দিলে তো কোন জায়গাত বাজায়? হ্যাঁ, আরে পাগলা, মানুষ কিন্তু যা দেখে তাই বোঝে। আওয়ামী লীগের নেতার বিএনপির নেতা তো এক লয়। শাহ আলম ভাই তো টাকা দিবি না? যখন দিবে না অবশ্যই দিবে, কিন্তু আমরা তো এর আগে তো বহু আদায় করতি ভাই। 4 টন 3 টন 2 টন মারহাবা দৌয়া, পরের বছর আবার গেছি, খবর কি দেয়নি। কি বাকির উপর দোয়া করে কেন রে? একটা টাকাও দেয়নি রে। সবই জানি। বাকি মরে গেলে জান্নাত পাবে কথা সহজেই বলতেছ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। জোরে কোন ঠিক কিনা? কি করছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল ভাই তুমি যে ওমরকে দেখবার চাও, আমি হইলাম সেই ওমর, দেখবার পারবি? শুনে এর নাম হল হাট ফেল করা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবে, সেই মানুষটি হলেন হযরত ওমর।
তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমপিকে শুধু সংসদের মধ্যে ভাষণ দিলে হবে না, জুম্মাতেও খুতবা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক না? কেবল খুতবা দেওয়ার জন্য ওমর ফারুক দাঁড়াছে, মাঝখান থেকে একজন খাড়া হচ্ছে। ওমর ফারুক বললেন এজলেস। না না, কি হয়েছে তোমার? বলে আমার কোনো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন? যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা তখন হযরত ওমর, এ পুচকে একটা দেশের প্রধানমন্ত্রী না, অর্ধ পৃথিবীর খলিফার জুব্বা লম্বা, খুতবা বন্ধ করে দিচ্ছে। ওমর মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত মুসল্লি লোকমা দেবে ততদিন পর্যন্ত নেতারা খারাপ হওয়ার কোনো সুযোগ পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা দুইজন কি একই গ্রুপের নাকি? কে বাবা একই গ্রুপে? আপনাকে যে বয়স, আপনার পেনশন পাচ্ছেন বাজান, আপনার যদি নামাজ না পড়েন, রোজা না করেন, ওয়াজ না শোনেন, তারপরে জান্নাতে যাবেন জানেন? একটা বুড়াকে আল্লাহ জান্নাত দিবেন, একটা বুড়াকে দিবেন। এরকে জুয়ান বানে আল্লাহ জান্নাত দিবে। যৌবন বয়সে যে আল্লাহর ইবাদত করছে ওই ইবাদতের কারণে এরা জান্নাত পায়। বুড়া মানুষ কানে শোনে না, এই কষ্টের মধ্যে ল্যাপ তোষক বাদ দিয়ে এই সামনে বসতে খালি ডিস্টার্ব করতে দেয়। যে কয়টা মুরব্বী আছে, একটা মুরব্বীর দরকার নাই। আজকের ওয়াজ হলো যুবকদের ওয়াজ। জোরে কোন কথা ঠিক না? কোরআনের সৈনিক হওয়া লাগবে যুবকদেরকে। কারণ ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করবে এই বুড়ারা সব ঘরের মধ্যে লুকাবে, আর আমরা যুবকেরা নেংটি করে 3 পাহাতা লাঠি দিয়ে বাড়ি মারবো, খুর দিয়ে চামড়া কাটা পোল্টা দেবো। ধরে কোন কথা ঠিক না? এরকম লাঠি দিয়ে বাড়ি মারা ফালামো, খুর দিয়ে কাটবো, পোল্টা দেবো। সুন্নতে খাতনা হবি, ভগবান বাদ দিবি, আল্লাহ আল্লাহ জিকির করবি। ধরে কোন কথা ঠিক না? সেই যুবকদের নিয়ে আমি ওয়াজ করতেছি। এ বুড়া চোরা ভাঙা চোরা কোনো দরকার আছে? না না, আপনি বলতেছেন না, আপনি তো লিল্লাহে ওমর ফারুক রাখালকে বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো। সামনে কাতারে যদি নামাজ পড়ো দেখতে পাবো মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ কিন্তু রাখাল কান্দে নাই, খালি হাসছে। এতক্ষণ রাখাল কি করছে? এবার কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন কেন ভাই, মসজিদের মধ্যে কেন ঢোকো না? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি? এটা কখনোই দামি নিরূপণ করবেন। আল্লাহর কাছে দামি হলো যার তাকওয়া বেশি, সে আল্লাহর কাছে দামি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে প্রতীক ভাই তাহলে এশার নামাজ পড়ার পরে আজকে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন কেন? বলে এশা পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর বলে রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি শেষ হয়
কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, ওই সময়ের মধ্যে তুমি আলু চাষ করবা, ওই সময়ের মধ্যে তুমি আলুর ওষুধ দিবা, ওই সময়ের মধ্যে তুমি আলুর বাগুড় বানবা, ওই সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবা, ওই সময় কুলি মজুরি করবা। ওই লম্বা সময়ের মধ্যে কাজ করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময়ে তুমি যদি ঘুম পারো, ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি ধরবার চাও, আর এই লম্বা সময় যদি ঘুম ধরে, তুমি কি করবা? রাখাল বলতে যে ঘুম যদি ধরেই তো মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দেয়। তুই তো মসজিদে ঘুমাবো, তার একটা দলিল থাকা লাগবে না? লাগবে না? সবাই জোহরের নামাজ পড়া চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না একেবারে। গত বছর তো আলুর ভালোই দাম আসলো রে, এবার আলু যত মানুষ লাগালো, এবার মনে হয় আলুর দাম হবে না। এই তুই সার কটে দিছিস, ওষুধ খেমড়ে দিছিস, এই গল্প করতেছে 1 ঘন্টা। কয় ঘন্টা? ফ্যান ঘুরতেছে 4টা, গল্প করে 3টা। ফেরেস্তা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে ফ্যান ঘুরাইতেছে আর গল্প করতেছে 1 ঘন্টা ধরে, কি রেজাল্ট কি? আল্লাহ বলে এই যে 3 জন মাথার উপর ফ্যান ঘুরালো, নামাজ বাদ দিয়ে যত সময় মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে এরা জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না কেন? বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? সবাই জোরে বলেন কোনটা? ফজরের। জোরে বলেন কোনটা? ফজরের আজানের মধ্যে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়। 4 ওয়াক্ত আজানের মধ্যে সেইটা নাই। সেই শব্দটা কি যুবকেরা শুনবার পাও? পাও? এই যুবকেরা এই শুনবার পাও? তাহলে আজানের আগে তোমরা 3.5 হাত, আজানের পরে 2.5 হাত কেন হলে? মানে আজান যে দিচ্ছে আর কানের মধ্যে খারাপ লাগতেছে, 12টা পর্যন্ত ফেসবুক চালাতে, বুঝছেন না? মজার টাইমে, মজার ঘুমের টাইমে আজান আস্তে করে কম্বল মাথার উপর তুলে দেয়। এখন পাও বার হয়, পাও টানে এনে বুকের সাথে লাগায়। বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা, তো আগাও নেই মাথাও নেই। আপনি একবার বুদ্ধি করে যায়, খালি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে, যে আস্তে আস্তে ওর খালি কম্বল টান দেবেন, টান দেওয়ার দিকটা মজার জিনিস দেখতে পাবেন। কম্বল টানতে দেখবেন, কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। আমি এইবার বলবো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবা বাবা? আমি মুরব্বী করে বলতেছি না, যুবকর বলতেছি। গলা খাকারে দাও। ফজরের নামাজ ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ ঘুম পাড়ে যারা, কুত্তার আমল কি বলতেছে? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল। এরা হলো না, কুত্তা রাগ করবে। কারণ কুত্তারা কবে আমরা নামাজ পড়ি না, তাই বলে বেনামাজ যেতে খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতে ও খারাপ তারা। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের দরজায় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, মসজিদের দরজা দিয়ে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানেন কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক দোয়া পড়ে ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বারান্দার থেকে কি ভাবলাম, আজকে ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দায় থেকে মনে করেছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, কোরআনের বাহিরে থাকলে বুঝবেন না। এই কোরআনের ভিতরে আমাদের আজ
আসতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে যদি কোরআনের ভিতরে আসেন তাহলে দেখতে পাবেন ইসলামী কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই। একই কাতারবদ্ধ হয়ে সবাইকে নামাজ পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তুমি আওয়ামী লীগ করো, বাইরে করো, মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি করো, বাহিরে করো, মসজিদের মধ্যে বিএনপি থাকবে না। তুমি যদি জামাত করো, বাহিরে করো, মসজিদের মধ্যে থাকবে না। তুমি জাতীয় পার্টি যে দলই করো, বাইরে থুয়া মসজিদের মধ্যে গিয়ে যদি দেখো আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, তুমি টান দিয়ে কাতারের মধ্যে নিয়ে আসো। বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, তুমি ঠেলা দিয়ে তাকে কাতারের মধ্যে নিয়ে আসো। কারণ 14 দল 20 দল ভাঙ্গা মসজিদের মধ্যে সব এক কাতার। সামনে কাতারে এসপি খাড়া হয়ে আছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কই কেরে, একটা মুসল্লি নাই। তাকে দেখে চৌকিদার দরজার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা রে, ভিতরের কথা। আয়, আমরা 2 ভাই, আয়। এমন জোরে ডাক দিয়েছে চৌকিদার ভিতরে আসে আর সামনে আসে না। এসপি কাতার 4,000 হাত ধরে, কে তুই আমার কথা শুনিস না? কাতার সাথে একটু পিছনে খাড়া হতো। আরে পাগলা, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল করে রে। স্যার আমারটা ফাটা, আপনারটা তেল। এই ফাটা তেলতলা, কিসের ফাটা তেলতলা? আমরা 2 ভাই, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করে কাতার কোনোদিন সোজা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। মেহরাব বরাবর যে প্রথম কাতার, ওই কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। এক সাহাবী ঢুকে চিন্তা করে, কে আমার জায়গাতে কে বসে আছে? এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যে দাঁড়াবে তার নাম ওমর। আমার উমর যখন ইমাম হবে, উমর বরাবর যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পেছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর বলার পরে রাসূল নাম বলেন না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না, আল্লাহ যতক্ষণ আমাকে না বলায় এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। কে রে, তোরকে 2 জন কি ধরলো রে? এরা সিজার করা নাকি রে? এবারে যে ঘুম আসে, যাও। কি চকচকা দাঁত বার করে আছে। বুড়ার আবার দাঁত পড়ছে। বেশি দুষ্টামি করলে দাঁত কিন্তু উঠবি না, উনকে বুড়াই থাকা লাগবে না। দোয়া করে দেবো তাড়াতাড়ি দাঁত ওঠে। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। এত ছোট বাচ্চারা সামনে হাসতেছে পারে, চোখের মধ্যে ঘুম নাই। রাত প্রায় 11:30 বাজে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনি দেখে আমার জায়গায় কে বসে আছে? নবীর যত সাহাবী সবচাইতে নরম সাহাবীর নাম ওসমান গনি। আস্তে আস্তে রাখালের কাছে এসে দেখে সামান্য একটা ফাঁক আছে। ওই ফাঁকের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? 3 বার। তাকানোর কারণ হলো কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটা লোক সামনে কাতারে প্রথম দেখলে একবার, যেই তাকাতে 2 বার তাকাতে 3 বার সেই ওসমান গনি তাকাইছে। এই মিয়া, বারবার তুই কি দেখিস মিয়া? মানে শোনেন, মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকান, মূর্খ মানুষ রাগ করবি না? একটা ভ্যান আলাপ দিকে গেলে আপনি 2 বার তাকান, দেখেন কি গরম হয়ে যায়। আমি একবার তাকাইছিলাম, মানে আমার গাড়ির সাথে একের বাইজে দিবি ভাব। মানে ওরা কিন্তু অটো ভ্যানের ব্রেক দুর্বল, আর ওরা কোনো সময় রাস্তার থেকে নামবি না। দরকার আমরা গাড়ি নামান লাগবে, ওরা নামবি না। আমি খালি একটু তাকাচ্ছি, হুজুর গাড়ির চড়ে বেড়ান তো, কাল টিয়ারিং ঘোরানোর যায় আমাকে রে। ওরে বাবা রে, মূর্খ মানুষের দিকে তাকালে গরম হয়। রাখাল 3 বার তাকানোর কারণে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে।
ওসমান গনি বলে ভাইজান আমি তো কিছুই বলিনি ভাই, খালি বারবার 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা, তোমার পরিচয়? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, আবাদ আছে। এভাবে বাবা বাবা করে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আরে এক ধাপ যদি সামনে বাড়ে, এই মানুষের চাইতে গরু কিন্তু বেশি শোনে। এখন আপনারা বলেন রাখালি করবার গেলে মাঝে মধ্যে ভাষা গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করবেন হুজুর আমার তো গরু ছাগল কিছুই নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, একটু চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছরের একটা আড়ে আছে, আপনার বাড়িতে 15 বছরের একটা বকনা আছে। 42 বছরের গাভী হলো আপনার বউ। আপনি সামনে কাতারে নামাজ পড়েন, নামাজ পড়ার পরে আপনি যখন জোহরের নামাজ পড়ে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আপনার বউ আপনার সামনে খাবার দিচ্ছে, 3-4 তরকারি পাক করে আপনার সামনে খাবার দিচ্ছে, আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ কয় যতই দোয়া পড়া খাতি জাহান্নামত যাবি। কি করা লাগবে? গো তুমি যে আমার সামনে খাবার দিলে, তুমি যোহর নামাজ পড়ছা? বউ যদি কয় আমি এখনো গোসলই করিনি, তখন আপনার কি রাখালি করা লাগবে? যা গোসল কর, নামাজ পড়, তারপর আমাকে খাবার দে। তুই বেনামাজি হয়ে পাক করে আমারে খাবার দিবি, আমার নামাজের একটা নূর থাকবে না। আর গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার দে। তুই কি মনে করছিস রে? তুই নামাজ না পড়ে আমাকে খাবার দিবি আর আমি দোয়া দরুদ পড়ে খামো, সে মরদ আমি না, যা। বউ কই ওরে বাবা রে, ইনা রাতের মরদ রে। গোসল করে নামাজ পড়ে যখন স্বামী দেয়, স্বামী স্ত্রী 2 জন বসে দোয়া পড়তে তার খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী 2টাই জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, আপনি এত শীতের মধ্যে ফজর পড়বার যাচ্ছেন, আপনার আড়িয়া কি করতেছে 22 বছরে? আপনার রাখালি করা লাগবে না? বেরে আড়িয়া রাত 3টা পর্যন্ত ওই আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে বল মারে, সব কথার খেয়াল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজান দেওয়ার সাথে সাথে আপনার ছেলে আর চেতন নেই। আপনি জানেন না কুয়ান ফুজা কুমা হালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলে নামাজ পড়েন, আপনি নামাজ পড়বেন, 6 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে নিয়ে আসা লাগবে। এ রাখালি করার দরকার আছে না? কথা কন না কেন? আপনার 15 বছরের একটা বকনা মানে একটা মেয়ে আছে, বড় আদরের মেয়ে। এই মেয়েটা কি করতেছে? আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? হাইল পরে কিলকিল করে ঘরে, গোটা উত্তর পাড়া দক্ষিণ পাড়ার ছেলেরা সব মিস কল মারে। এখন আপনি বাবা হিসাবে চিন্তা করেন তো, আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা বানাবেন? এ জোরে কন, যারা বিয়ে করেনি তারা কয় ফাতেমা। এ তুই বিয়ে করছো? তুই দেখো ফাতেমা, ফাতেমার কি বুঝিস তুই? না, যাদের মেয়ে আছে আপনারা বলেন ভাই মন খারাপ করেন না, যাদের মেয়ে 15, 16, 17 বছর আছে এখনো বিয়ে দেন নাই, আপনার এই মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করিস না। মা, জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা কি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বলে ফাতেমা মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর খেদমত করা। এই 4টি আমল যদি করতে পারিস
ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুই জান্নাতে যাবি। সেদিন থেকে ফাতেমা নবীর মেয়ে হিসাবে না, আমল করে জান্নাতে যাওয়ার জন্যে এমন আমল করলেন, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই ডিগ্রি যখন আল্লাহ নবীর কাছে শোনাইলেন, নবী দৌড়ে এসে ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি দিল? বলে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতীদের নেত্রী বানাইছে। ফাতেমা বলতেছে, বাবা নামাজের কারণে এই ডিগ্রি, রোজার কারণে এই ডিগ্রি, স্বামীর খেদমতের কারণে এই ডিগ্রি। নবী আমার ফাতেমার হাতে চুমা দিয়ে বলে, মা এই ডিগ্রিটা আল্লাহ তোমাকে পর্দার কারণে দিয়েছে। ও মায়েরা, যারা পর্দার অঞ্চলে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলে, স্বামী গো, আপনি কি জানেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে? যেই বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দেয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। যত বাড়ি করেন, যত বিল্ডিং করেন, যত কিছুই করেন, আমাদের সবাইকে কিন্তু যাইতে হবে। এই জন্য আমি যখন বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। বলতে পারবেন না ভাইজান? আসলে যাইতে হবে। 3 তালা যে বানাচ্ছেন, 4 তালা ঘাড় কাজ করে দেখতেছি। কি দেখতেছেন? 5 তালার ভিত দিছি হুজুর, 3 তালা হচ্ছে, রড বার করে থুছি, আর 2টা তালা হলি আমার আর কোনো টেনশন নেই। 2 কান্দের ফেরেশতা বলে, পাগলা, 5 তালা 5 তালা বকিস না রে, তোর বাড়ি হলো নিচতলা, 1 তালা না, নিচতলা। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমাদের বাড়ি কোথায়? এই নিচতলাকে আপনারা কি নামে ডাকেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওসমান গনি বলে, ভাইজান, ও বড় ভাইজান, আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3 বার তাকাইছি। রাখাল বলতেছে, আমাকে দেখবে কেমনে? আমি বারান্দাত নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আইছি শুধুমাত্র দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখের পাওয়ার ঠিক আছে, আমার চোখ ঠিক আছে, দেখতে পাবো। ওসমান গনি বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলে, মনে হয় তোমার চোখের দোষ আছে, সামনে কাতারে নামাজ পড়ো, কয়েক বছর দেখতে পাও না কেন? আজকে তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে একটা রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। ওসমান গনি রাখালের হাতটা ধরে আল্লাহর কোরআন মনে মনে পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে, ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের সাথে হও। রাখাল ওসমান গনিকে সত্যবাদী বিশ্বাস করে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, তখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। দরজা দিয়ে না, দরজা নিয়ে না। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মেহরাবের সাথে একটা ছোট্ট দরজা থাকবে, ওই পারে নিয়ে তার রেস্টরুম থাকবে। যে আকামত শুরু হবে তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। যে আকামত শুরু করছে, ইমাম সাহেব হযরত তোমার মেহরাবের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে রাখাল খালি ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। চিন্তা করতে এটাই তো, একই তো আমি তওবা পড়াছিলাম, এটা কি তো আমি মুনাফিক করছি রে, একই তো ভণ্ড গোলাম রে।
কেরে উমরক দেখতে এসে এই জায়গাতেই কেরে মনে মনে এই কথা চিন্তা করতেছে। রাখাল যেই মাত্র কইছে কত আমাদের সালা, কত আমাদের সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কত আমাদের সালা, কত আমাদের সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দিয়ে বলতে ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আল্লাহু আকবার বলে, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যে কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। পাগল রে, আমি কি জন্যে লোকমা দিলাম তুই কি জানিস না? এমন সময় দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে ধরে বলে, পাগল রে, তোর সামনে দেখার পরই আমার সন্দেহ হয়েছে, এতক্ষণ যে মানুষটা তোর হাত ধরেছিল বলতে পারিস এই মহামানবটাকে? যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবটাকে তুই কি বলতে পারিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলে কান্দার বলে, ভাই রে, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি ও হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন ছটফট করে। এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের ভিতরের সাহাবীদের আমি কেমনে চিনবো? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। আমার দিকে খেয়াল করে শোনেন, রাখাল এভাবে আঙ্গুল তুলে ওমর ফারুককে দেখায় বলতেছে এই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে হযরত ওমরকে তুমি দেখতে পাওয়া। আমার সারা জীবনের সাধনা যদি একটা বার হযরত ওমরকে দেখতে চাই। আজকে হযরত ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখবার পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লা বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর পাগলের মতন বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি রদম রাখালকে, আপনি কিছুই বলেননি। সাথে সাথে হাজার হাজার সাহাবী, এই কে রে, এই মেহরাবের মধ্যে কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর তার সামনে কি বকওয়াজ করতেছে? কারে তওবা পড়াছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবী যখন চিল্লা চিল্লি, এমন সময় ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই লোকটা আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক বলেছে, আমাকে ভণ্ড বলেছে, তোমরা কি আর বিচার চাও? সমস্ত সাহাবী দুই হাত তুলে বলতেছে, অবশ্যই বিচার চাই। আপনি হলেন আমাদের আমির, আর আপনার তওবা পড়াবি, আপনার মুনাফিক, আপনার ভণ্ড, এত বড় কথা তাও মসজিদের মেহরাবের মধ্যে বলবে? অবশ্যই বিচার চাই। ওমর ফারুক বললেন, আজকে বিচার মানুষের আইন দিয়ে হবে না, আজকে বিচার হবে আল্লাহর আইন দিয়ে। সমস্ত সাহাবীরা আল্লাহর কোরআনের বিচার দেখবে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে যদি আমি বিচার শুরু করি তাহলে ফজরের নামাজ আমাদের সময় চলে যাবে, এই জন্য আগে আমরা নামাজ পড়বো, তারপরে এর বিচার আমরা আল্লাহর কোরআন দিয়ে করব। কোরআন দিয়ে কারা কারা আল্লাহর বিচার দেখবেন? সমস্ত সাহাবীরা বললেন, আমরা দেখতে চাই। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি দেখবেন? ভাই, এতদিন তো বহু অবিচার দেখলেন, আজকে একটা বিচার দেখেন, আল্লাহর কোরআনের বিচার কেমন। কারা কারা দেখবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। এ কে হাত তোলেনি? দেখেন তো কে হাত তোলেনি। লিল্লাহে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ, আজকে আল্লাহর কোরআনের বিচার কেমন হয় নিজের চোখে আমরা দেখে এখান থেকে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমার কলজা ভরে গেছে। এটি এখন এইভাবে পানি পড়লো কিভাবে?
হায় হায় রে, খালি চট চট করে আইছে রে। না থাকার সরার দরকার নেই। আল্লাহ যার গায়ে লিওর পড়লো, যার গায়ে পানি পড়লো, আল্লাহ যদি বলে ওই শরীরের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। কারণ এটা তো কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? আমার গাঁত পড়তেছে, আপনাকে গাঁত তো পড়তেছে ভাই। কলজা আমার ভরে গেছে রে। এতক্ষণ একটা লম্বা আলোচনা করলাম, ওটা নাই বসে না, দুই একজন গেছে, আমি দরজা দিয়ে খেয়াল করছি যে গেল, ও কি একবার গেল নাকি? না, তারপর দিকে আবার ঘুর ঘুর করে ঘুরে আসছে। না না, ওরা যাচ্ছে, একটু বুঝেছেন না, কেউ পেশা করে যাচ্ছে, কেউ আবার একটু টান। শীতের দিন বুঝতেছেন না, শীতের দিন কিন্তু বিড়ির একটা মজাই আলাদা, তাই বলে আপনাদের আবার খান না। সবাই আল্লাহর আইনের বিচার দেখবেন। হজরের নামাজ পড়তে হজরত উমরের পড়াইতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই 10টা মিনিট পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার চাক্ষুষ আজকে আপনারা দেখা যান আল্লাহর কোরআন কারে কয়। ডাক দিহিয়াছেন আল্লাহ আমারে, কোন দয়াল বাদ দেন, ডাক দিহিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম কয়দিন। মনে করতেছেন হায় হায় আচ্ছা আর যাবো না রে, বসছি আর নামবো না রে, কি মশান রে, আচ্ছা আর যাবো না। কি কন যাবেন না? কতক্ষণ যাবেন না? আল্লাহ বলেছেন যাও, তোমাদের যাওয়াতে কোনো চিন্তা নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যদি যাবার পারো, দুনিয়ার মানুষ তোমাকে কবরে দিতে দেরি হবে, কিন্তু তোমাকে জান্নাতে নিতে আমার কোনো দেরি হবে না। মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া প্রত্যেকটা মুসলমান জান্নাতে চলে যাবে। ওগো স্বামী, আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া পুরা করবেন। ও মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শোনেন, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। দিনের বেলা যদি কবর দেন তাহলে দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানবে। ফাতেমার কবর লম্বা কতটুকু, তাহলে ফাতেমা এতটুকু লম্বা ছিল। আমার কবরটা আপনি গোপনে দেবেন, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে। আমি হিসাব করে দেখলাম এমন পুরুষ দুনিয়াতে নাই। ফাতেমার ওজন দুনিয়ার পুরুষ বুঝবে কেন? আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি শুধু কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আমার ফাতেমাকে কবুল করে নাও, পর্দানিশি ফাতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করতে দেরি, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর, সেই নতুন কবর আর আলী খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে জানো বলে আলী রে। ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই পর্দার মধ্যে থাকবেন। আমল যদি কম হয়, পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়া দিবে। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত সাহাবীরা আল্লাহর কোরআনের বিচার দেখবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। কার বিচার? আল্লাহর কোরআনের বিচার। আর আমাদের বাংলাদেশের বিচারের খবর জানেন? 6 বছর আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারে কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপ হোক যা বিচার দেবো রে, তোর বাপ হোক বিচার দেবো।
ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকে দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও চোর বাপও চোর। আপনার এলাকার যে চেয়ারম্যান ছিল শালা শয়তান, সব মারে খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওর মার্কার যারা ভোট দিয়েছেন ভাই, ওই মারে খায় তাও পুলে গেছে, কিন্তু আপনারা পলাবার পারতেছেন না। হাসরের ময়দানে দেখবেন আপনি একটা ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ওর মার্কাত ভোট দেওয়ার কারণে আপনার আমল নামাত গম চোর, সিমেন্ট চোর, রড চোর, প্রকল্প চোর, সাদা। আপনি কবেন আল্লাহ আমি তো এগুলো জীবনে করিনি, তুই ভোট দিছ কাক? চোর ওই একলাই ভোট পায় চেয়ারম্যান হয়ে চুরি করছে, তুই মাপ পাবো? এই জন্য জাগা মতো সিল মারবো। তোর কোন কথা ঠিক না? কারণ মাদ্রাসার জন্য জায়গা নির্ধারণ করে গাছ কাটা হয়েছে, সেই গাছ নিয়ে গেছে। হায় হায়, আর বুঝবি ঠেলা বাবা, আসবি না কোনোদিন। শাহরাজ নামে একজন কোরআন শরীফ দিচ্ছে ডাইরেক্ট। কে? শাহরাজ একজন ডাইরেক্ট কোরআন শরীফ। আচ্ছা, ডাইরেক্ট একজন কোরআন শরীফ দিচ্ছে। আল্লাহ যে নিয়তে দিচ্ছে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, বুঝবার পারছেন? আর একবার পড়ি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মনে করেন নাঙ্গল দিয়ে চাষ করে ধান আবাদ করছে, ধান আবাদ করে এখন নৌকাত করে ধান নিয়ে যাচ্ছে, ওই পারে যায় ধানগুলা মাপিয়া বেচা লাগবি। এখন আপনারা বলেন তো কি লাগবি? কে রে, খালি পল্লা কোন জায়গাত আছে রে? পল্লার সাথে একটা ডাঁড়িত নাই, দাঁড়ি পল্লা বলতে আপনার কোন জায়গাত লাগে? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আমার ভাই আবার একটা গ্যাটিস মারতেছে, পাথর লাগবে, পাথর আর নাহলে স্কেল মিটার লাগবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ শেষ হয়ে গেল, প্রত্যেকটা সাহাবীরা তাকায় আছে, রাখালের বিচার হযরত ওমর কেমনে করে? সবাই তাকায় দেখে ওমর ফারুক সামনে কাতার থেকে রাখালকে এক টানে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সব সাহাবী বলে আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি এটা কি করলেন? যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক কইছে, যে আপনাকে ভণ্ড কইছে, তারে বিচার না করে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক কান্দার বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। শুধু আল্লাহর কোরআন দেখার জন্যে আমি এত কিছু হজম করেছি। আজকে আপনারা কি বুঝলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুন্দর আমলের পরীক্ষায় যদি পাশ করতে চান তাহলে মানুষের আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারা কারা ঠিক বলেন? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো। কিসের ঘরে ঘরে রে? ঘরে ঘরে কোরআন জানাবেন, আর চোর বাটপার করে সংসদ পাঠাবেন নাকি? এক মমতাজ সংসদ পেটে কি হচ্ছে দেখছেন? এক মমতার সংসদ যায় সমস্ত মৌলবীর বিরুদ্ধে, সব মৌলবী করছে না, ওটা মুসলমানের জন্য না। আমরা নববর্ষ, এই ইংরেজি নববর্ষ এখন শুরু হয়ে গেছে। ও তাই তো রে, আরে বারে 25 সালের 1 তারিখ রে, আমরা তাহাজ্জুদের নামাজ দিয়ে এই নতুন বর্ষকে বরণ করে নিব ইনশাআল্লাহ। অতীতের যে বর্ষ চলে গেল 24 সাল, আমরা তওবা করব। আল্লাহ যা করার দরকার ছিল তা হয়নি, কিন্তু মহান একটা নিয়ামত পাচ্ছি, হাসিনা পলাছে, আমরা স্বাধীন হয়েছি। তোর এখন কথা ঠিক না? এটা হলো 24 সালের আল্লাহর নিয়ামত। 25 সালে আমরা আর একটা নিয়ামত চাই, হাসিনা ফ্যাসিস্ট পলাই গেছে, আল্লাহর কোরআনের বাংলাদেশ যেন হয়। তাহাজ্জুদের নামাজ পড়বো, আর আজকে ফজরের নামাজ জামাতে আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা ফজর নামাজ পড়বেন না দেখে হাত তোলেন তো। না, যারা পড়বেন না
এই শোনেন আজকে কিন্তু বছরের শুরু ভাই রে। আজকে যদি খালি ফজরটা পড়বার পারে না, আল্লাহ সারা বছরের জন্য আল্লাহ আপনাকে নামাজের মধ্যে নাম লিখে নেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নতুন বর্ষ এইভাবে পালন করব, কোনো গান না, বাজনা না, ঢোক ঢাক না। কথাটা বুঝলেন না? আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা নতুন বর্ষকে উদযাপন করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কান আমিন। বাবা ভাই সবাই মারা গেছে। রোহের মাগফিরাতে 400 টাকা দান করে, চল 500 দিছে, 500 টাকা কোরআন শরীফ বাবা দান করেছে। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানান। ধরে কোন আমিন। ইস্তেগফার পড়েন, মোনাজাতের পরে আপনাদের জন্য কিন্তু তবারক আছে, বুঝলেন? খালি খালি দান যাবেন না, তবারকের ব্যবস্থা আছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি কিছু বলবেন? দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 24 সালে ওয়াজ শুরু করেছিলাম, 25 সালে এসে মোনাজাত শুরু করলাম। মাবুদ মাওলা একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় হয়ে নতুন আর একটা বছর শুরু হয়ে গেল। আল্লাহ তোমার বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কত কষ্ট করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আল্লাহ কবরে গেছে, সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই বিয়ারহাট আশরাফুল উলুম হাফেজে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি মাদ্রাসা তৈরি করতে যারা এখনো যারা আছে আর যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। এখনো যারা জীবিত আছে মাদ্রাসা ওসিলায় তাদেরকে পুরাপুরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার ওস্তাদ যার মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, আবিদা সালেহা পদ্দান সে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। 24 সালের 5 আগস্টে
আমাদের বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে। আল্লাহ তাদের সকলকে শাহাদত হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা হাসপাতালে আছে অসুস্থ অবস্থায় পঙ্গু হয়ে, আল্লাহ তাদের সকলের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ 25 সাল পড়ে গেল, আল্লাহ কি করলাম 24 সালে আমরা জানি না। আল্লাহ মেহেরবানি করে 24 সালের ভুল ভ্রান্তি মাফ করে দিয়া আমাদের সকলকে 25 সালে তোমার গোলামি পুরাপুরি করার তৌফিক দিও। আল্লাহ 24 সালে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, 25 সালে তোমার কোরআনের বাংলাদেশ যেন কবুল হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মিডিয়ার ভাইরা, আয় আল্লাহ তাআলা একটা বছর চলে গেল, আবার 25 সাল পড়লো, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ রাস্তার মধ্যে যত বিপদ আপদ মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহ পুরাপুরি তুমি হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশাকে তুমি কবুল করো। আল্লাহ আমরা 24 সালে অনেক কিছু দেখলাম। বাংলাদেশ বিজয় হলো, সিরিয়া বিজয় হলো, আমরা 25 সালে মিশরের বিজয় চাই। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আমরা বিজয় চাই। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো। আল্লাহ একটা মিনিট একটু নিজের চোখটাকে বন্ধ করে মাথা নিচু করে সবাই বলেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।